আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়তেছে তাতে এক সময় দেখা যাবে চকের যে জমি, এই জমি হয়তো বা শস্য ফলানোর জন্য আর বাকি থাকবে না। তবে বর্তমানে একটু জনসংখ্যা নিয়ন্ত্রণে আছে। বেশিরভাগ মানুষই একজন বা দুইজন করে জনসংখ্যা সন্তান নিচ্ছে। তো এই যে দেখেন, এটা বছর দুই আগেও একটা জমি ছিল, ওই যে ওখানে সরিষা লাগাইছে। তো আজকে এখানে একটা বাড়ি, এই যে একটা জমি ছিল এখানে বাড়ি হয়েছে, ওই যে পিছে আর একটা বাড়ি, এখানে দুইটা বাড়ি। আমি একটু আপনাদের জুম করে দেখাই। এগুলো সম্পূর্ণই চক ছিল, ধানি জমি ছিল। ওই যে দেখতে পাচ্ছেন একটা পাড়া, ওই দিকেও চক ছিল। সময়ের সাথে সাথে ওখানে একটা পাড়া হয়ে গেছে। আগেকার মুরব্বীরা বাচ্চা কাচ্চা নিয়েছে, মানে হিসেব না করে। আর তখন হয়তো বা জন্ম নিয়ন্ত্রণের ওই রকম কোনো ভালো পদ্ধতিও ছিল না। আমার বাপ চাচারা চারজন, দুইটা ফুবু আছে, একজন মারাও গেছে। তো আমার নানার চারটা মামা, আমার চারটা মামা, আমার মা খালা তিনজন এবং আরও দুজন মারা গেছে। মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই আগে দেখা গেছে যে প্রচুর পরিমাণে জনসংখ্যা বাড়ছে। এই যে পতিত জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাও একটা বাড়ির জন্য জায়গাটা ক্রয় করছে। ওই যে ইতিমধ্যেই খুঁটা গাড়ছে, ওইখানে একটা বাড়ি করবে, আবার এদিকে একটা বাড়ি করবে। মানে এখন আর কোথাও কোনো কিছু বাকি থাকবে না। তো আমাদের সবারই উচিত বর্তমানে দুটি সন্তানের বেশি কেউ যেন না নেয়। কারণ ছোট একটা ভৌগোলিক বাংলাদেশে যে জনসংখ্যা, সেই হারে এক একটা মানুষের গড় সম্পত্তি বা সম্পদ কিন্তু নাই। দেখা গেল যার আছে আছেই, আবার দেখা গেছে যে বেশিরভাগ মুষ্টিমেয় মানুষের কাছেই শুধু তাদের বসত বাড়ি আছে, কিন্তু চকের ভেতরে কোনো জায়গা জমি নাই। আপনারা সকলে ভালো থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের কোনো জায়গায় যেন পতিত না থাকে। এই যেখানে বাড়ি করবে, তারপরে ওই যে কিছু ঘাস লাগিয়ে দিয়েছে দেখতে পারতেছি। এগুলো বড় হলে হয়তো বা যে পর্যন্ত বাড়ি না করে খাওয়াইতে পারবো। এই যে এখানে সরিষা লাগাই দিছে, সরিষা গাছ, এটা খুব ভালো একটা উদ্যোগ। কোনো জায়গায় যেন পতিত না থাকে। পতিত থাকলে কি হয়, আপনার জমিটা শুধুই পড়ে থাকবে, যাই পান না কেন, ওখান থেকে যাই যে ফসলে আসুক না কেন, বা কিছু যদি ঘাসও লাগিয়ে থন, ওটা আপনার গরু ছাগল ভেড়া খেতে পারবে। আমি প্রতিদিন বিকেলবেলা একটু ঘোরাঘুরি করি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে আমি ওই রকম ভিডিও করি না, তবে দু একটা ভিডিও করি, ভালো লাগে আর কি। প্রকৃতির এই যে সৌন্দর্য, এই যে একটা ন্যাচারাল যে একটা সৌন্দর্য, এটা কিন্তু আসলে আমরা যারা গ্রামে আছি মূলত তারাই পাই। তাছাড়া কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু ওইভাবে পান না। এই যে দেখেন, এটা হলো খেসারি কলই।
খেসারি কলই কি সুন্দর ফুল দিছে। আসলে শীত না থাকলে খেসারি কলই ভালো হয় না। প্রত্যেকটা ফসল শীত থাকলে খারাপ হয়, মানে শীত যদি বেশি হয় কুয়াশা পড়ে ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার এই খেসারি কলইটা আবার উল্টো, এটা যত কুয়াশা পড়বে এটা তত ভালো ফলন হবে। এই দেখেন মাত্র কতটুক বড় হয়েছে যে এখনই ফল এসে গেছে, এই যে ফল। আর যদি কুয়াশা পড়তো এই গাছগুলো এখান থেকে প্রায় এত বড় হতো, এত বড় এক একটা গাছ, আর ফলনটা অনেক ভালো হতো। আমাদের এইদিকে মোটামুটি এই যে খেসারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত গরু, ছাগল, মহিষের জন্যই বোনা হয়। তবে দু একটা ক্ষেত আর কি পাকায় কলই বানায়, কলই বিক্রি করে। তো আমার মতো আপনারাও একটু বিকেলে সময় পেলে ঘুরবেন চকের ভিতরে, ভালো লাগবে। তো ইদানিং আবার সন্ধ্যার পর ঘুরেন না কেউ, কারণ চকের ভিতরে বেশি দেখা যায় যে শিয়ালের উৎপাত, খুব শিয়ালের উৎপাত। কারণ 4-5 বছর তো এরকম পানি হয় না, মানে বন্যা হয় না। তো বন্যা না হলে তো আসলে শিয়াল একটু বাড়বেই, আর পানি না হলে চকের ভিতরে একটু সাপ, ব্যাঙ এগুলো একটু বেশি হয়। তো শিয়ালও মোটামুটি ভালোই প্রজনন করেছে। এখন দেখা যায় যে ওই যে ওখানে হলো আমার বাড়ি, ওই পাড়ায়, ওই থাম্বার ওখানে। তো আমাদের বাড়ির উপর দিয়ে আমাদের রাস্তার ওই দিকেও চক, আবার এই দিকেও চক, পূবেও চক, পশ্চিমেও চক, দক্ষিণে পাড়া, আপনার উত্তরে একটা বাড়ির পরেই আবার চক। তো শিয়াল প্রতিদিনই সন্ধ্যার সময়, এমনকি কতদিন সকালেও আসে। আমার 2টা ছাগলের বাচ্চা নিয়ে গেছে, এই বছর নিচে একটা, গত বছর নিচে একটা, দিনের বেলায়। তো একটু দেখে চলবেন, কারণ শিয়ালে অনেকেরই কামড়ায়। আমাদের এখানে 2 জনকে কামড় দিয়েছিল, তো তারা হাসপাতালে গিয়ে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেছে। আপনারাও শিয়ালে যদি কামড়ায় দেরি না করে দ্রুত হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনাম নেবেন, চিকিৎসা নেবেন। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।